বন্ধুরা, এইমাত্র বেরিয়ে এলো সবচেয়ে বড় খবর। অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মানবদর্দী এবং সমাজসেবী চিকিৎসক ডক্টর কাফিল খান। কাফিল খানের গ্রেপ্তারি বেআইনি, অবিলম্বে মুক্তির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে কেন কাফিল খানকে এতদিন ধরে জেলে বন্দি রাখা হয়েছিল এবং তাকে অবশেষে মুক্তি দেওয়া হচ্ছে কেন। তো বন্ধুরা, জননিরাপত্তা আইনে উত্তরপ্রদেশের বিতর্কিত চিকিৎসক ডক্টর কাফিল খানকে গ্রেপ্তারি অনৈতিক, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক নির্দেশ দিলেন এলাহাবাদ হাইকোর্ট, যার ফলে নৈতিক দিক থেকে বড়সড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার। কারণ উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে অনেকবারই কাফিল খানকে গ্রেপ্তার করেছিল এবং তাকে জেলের মধ্যে রাখার চেষ্টা করেছিল এবং রেখেও ছিল। বন্ধুরা, উল্লেখ আছে যে 2017 সালে আগস্ট মাসে উত্তরপ্রদেশের গোরখপুরে বিআরডি হাসপাতালে একদিনে অক্সিজেনের অভাবে প্রায় প্রাণ গিয়েছিল 60 জন শিশুর। ক্ষমতায় আসার 4 মাসের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটায় চরম অস্বস্তিতে পড়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছিল ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাফিল খানকে। কিছুদিন বাদে তাকে গ্রেপ্তার করে 9 মাসের জন্য জেল হেফাজতে পাঠান প্রশাসন। যদিও পরে কাফির বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি এবং কাফির পাল্টা দাবি ছিল যে প্রশাসনের স্তরে দুর্নীতির আড়াল করতেই তাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। কারণ কাফিল খান নিজের পয়সা দিয়েই অনেক শিশুর প্রাণ তিনি বাঁচিয়েছিলেন। তারপর থেকে লাগাতার উত্তরপ্রদেশ তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছিলেন কাফিল খান। কেন্দ্র সরকারের সংশোধনীয় নাগরিকত্ব আইনের পাস করার আগে তার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিলেন চিকিৎসক এবং একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের সিএর বিরুদ্ধে ভাষণ তিনি দিয়েছিলেন। আর তার এই ভাষণ দেওয়ার অপরাধেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এই ধরনের বক্তৃতা দেওয়ার জেরেই তার উপর জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়। গত 29শে জানুয়ারি মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তখন থেকেই তাকে জেলবন্দি করে রাখা হয়েছিল। সদ্যই কাফিলের জেলবন্দি থেকে থাকার মেয়াদ বৃদ্ধি করেছিল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ মেনে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল নির্দেশ দিয়েছিল যে চলতি বছরের 13ই নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে কাফিল খানকে। কিন্তু যোগী সরকারের এই নির্দেশ বাতিল করে দিল হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিল যে কাফির বিরুদ্ধে জননিরাপত্তা আইন প্রয়োগ করা পুরোপুরি বেআইনিভাবেই উত্তরপ্রদেশ সরকার তার উপরে এই আইন প্রয়োগ করেছে এবং তা প্রত্যাহার করতেই হবে। তাই এলাহাবাদ হাইকোর্টের ফলে প্রায় 7.5 মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন এই মহান চিকিৎসক এবং সমাজসেবী কাফিল খান। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।